বন্ধুরা, অবস্থা শোচনীয়। চীনের ইতিহাসের সব থেকে বড় কেলেঙ্কারি, দেউলিয়া হয়ে যাওয়া কোম্পানি দিল বড় ধাক্কা। হ্যাঁ বন্ধুরা, ফের কেলেঙ্কারি চীনে। ভারতের এই পড়শি দেশে এখনো পর্যন্ত সবচেয়ে বড় আর্থিক জালিয়াতির ঘটনা সামনে এসেছে। দেশটির রেগুলেটরস দেউলিয়া হয়ে যাওয়া রিয়েল এস্টেট কোম্পানি এভারগ্রিন্ডে এমনকি তার প্রতিষ্ঠাতার বিরুদ্ধে রেভিনিউ $78 বিলিয়ন বাড়িয়ে দেখানোর অভিযোগ সামনে এসেছে। এটাকে এখনো পর্যন্ত এই দেশের সবচেয়ে বড় কেলেঙ্কারি বলে মনে করা হচ্ছে। তবে এখানে হাস্যকর ব্যাপার এটাই, যেখানে চীনের কোম্পানিগুলো বিশ্বের সমস্ত দেশে বড় দেউলিয়া বা বড় কেলেঙ্কারি করে থাকে, আজ নিজের দেশে তারা নিজেরাই ফেসে গেছে। উল্লেখযোগ্য এটাই, এভারগ্রান্ড হলো বিশ্বের সবচেয়ে ঋণগ্রস্ত কোম্পানি। এটির $300 বিলিয়ন বেশি ঋণ রয়েছে। 2021 সালে কোম্পানিটির ঋণ পরিশোধের ডিফল্ট হয়েছিল, যার ফলে চীন একটি রিয়েল এস্টেট সংকট দেখা দেয়। জানিয়ে রাখি আপনাদের, চীনের অর্থনীতিতে রিয়েল এস্টেটের অংশীদারিত্ব প্রায় 30%। এই কারণে দেশের পুরো অর্থনীতি ডুবে যাওয়ার আশঙ্কা রয়েছে চীনের সিকিউরিটিজ রেগুলেটরি কমিশন এভারগ্রেড গ্রুপের ফ্ল্যাগশিপ কোম্পানির হেংদা রিয়েল এস্টেটকে $580 মিলিয়ন জরিমানা আরোপ করেছে। পাশাপাশি এভারগ্রেড গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জু জিয়ানকে $6.5 মিলিয়ন জরিমানা করা হয়েছে। তার বিরুদ্ধে কোম্পানির আর্থিক অবস্থা বাড়িয়ে প্রদর্শন করার পাশাপাশি নিয়ম লঙ্ঘনের অভিযোগকে রয়েছে। শুধু তাই নয়, একসময় চীনের সবচেয়ে ধনী ব্যক্তি জু জিয়ানকে সিকিউরিটিজ মার্কেট থেকে চিরতরে নিষিদ্ধ করা হয়। প্রায় 8 মাস ধরে চলা তদন্তের পর কমিশন এভারগ্রিন্ড এর অপকর্ম ফাঁস করেছে। উল্লেখযোগ্য এটাই, জানুয়ারিতে হংকং এর একটি আদালতে এভারগ্রিন্ড বিক্রির নির্দেশ দেয়। $78 বিলিয়ন কেলেঙ্কারি কোম্পানিটির ফাইন্যান্সিয়াল রিপোর্টে বিক্রি বাড়িয়ে দেখানোর অভিযোগ রয়েছে। এর ভিত্তিতে কোম্পানিটি তার বল্ট বিক্রি করেছে। রেগুলেটরস এর মতে হেংদা 2019 সালে $30 বিলিয়ন বিক্রি দেখিয়েছিল, যা তার আয়ের প্রায় অর্ধেক ছিল। সেমভাবে কোম্পানিটি 2020 সালে $48.6 বিলিয়ন বিক্রি দেখিয়েছিল, যেটি ছিল তার রেভিনিউর 78%। তদন্তে জানা গেছে কোম্পানিটি পরিসংখ্যানের অতিরঞ্জিত করেছে। এইভাবে কোম্পানির মুনাফা 2019 সালে 63%, এমনকি 2020 সালে 87% বৃদ্ধির সাথে দেখানো হয়েছে। এই মতো অবস্থায় কোম্পানিটি 2 বছরে $78 বিলিয়ন জালিয়াতি করেছে, যা চীনের ইতিহাসের সবচেয়ে বড় কেলেঙ্কারি হিসেবে বিবেচিত। বন্ধুরা, এই খবরটি শুনে আপনারা খুশি হয়ে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিতে নতুন হলে কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।